আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক পরিমাপ পদ্ধতির সমাধান নিয়ে আসলাম। চলো শুরু করি। তো আমি অনুশীলনী 3-এর সমাধান করব। দেখো, অনুশীলনী 3-এর 10 নম্বর প্রশ্নে রয়েছে, 10 নম্বর প্রশ্নে রয়েছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা জানো যে পুকুরের ধরো এরকম একটা পুকুর, এটা এরকম একটা পুকুর, পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার। পুকুরের দৈর্ঘ্য হলো, ধরো পুকুরের দৈর্ঘ্যটা হলো 60 মিটার এবং প্রস্থটা হলো 40 মিটার। এখন এখানে কি প্রশ্ন করছে যে পুকুরের কি দেওয়া আছে, যে পুকুরের পাড়ের বিস্তার। পাড় কোথায় থাকে? পুকুরের কি বাইরে থাকে, পাড়টা পুকুরের বাইরে থাকে। ধরো পাড়টা এরকম আছে, যে পাড়টা হলো এরকম, পাড়টা হলো এরকম। এই পাড়ের বিস্তার কত? 3 মিটার। 3, দেখো 3 মিটার, অর্থাৎ পাড়টা 3 মিটার চওড়া বা প্রস্থ বিশিষ্ট পাড় রয়েছে। এখন এই পাড়ের ক্ষেত্রফলটা বের করতে হবে। মূলত আমাদেরকে এই যে পাড়টা কতটুকু, এই পাড়ের ক্ষেত্রফলটা বের করতে হবে। বিষয়টা এই টাইপের প্রশ্নের সমাধান করতে গেলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আগে সরাসরি যে পুকুরের ক্ষেত্রফলটা তোমরা নির্ণয় করে ফেলবা। সমাধান সমাধান দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং পুকুরের প্রস্থ 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল, যেহেতু পুকুরটা হলো আয়তাকৃতি, তো এর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 60 গুণন 40 এত বর্গ মিটার। আমরা বলতে পারি 424, দুইটা শূন্য রয়েছে, এত বর্গ মিটার। এখন তোমরা খেয়াল করো বিষয়টা, যে এই পর্যন্ত ছিল দৈর্ঘ্য, এই পর্যন্ত ছিল দৈর্ঘ্য। এখন এই দিকে কিন্তু 3 মিটার কিন্তু বাড়ছে দৈর্ঘ্যের। দেখো এই দুই পাশে কিন্তু এখানে 3, এখানে 3 বাড়ছে। তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্যটা কত দাঁড়াইলো, এটা একটু আমরা বের করে নেই। যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, সুতরাং পার সহ পুকুরের দৈর্ঘ্য সমান, তাহলে 60 যোগ, এখানে দেখো এখানে 60 ছিল, তাহলে দুই পাশে 3 3 বাড়ছে, তাহলে 3 যোগ 3। এটা তুমি ইচ্ছা করলে 2 পার্ট, যেহেতু 3 গুণন 2 ও লিখতে পারো। 3 গুণন 3 এত মিটার সমান 60 যোগ 3 যোগ 3 হলো কত? 6 মিটার সমান 66 মিটার। তো পার সহ পুকুরের প্রস্থটা কত হয় আমরা এটা বের করি। পার সহ পুকুরের প্রস্থ সমান, পুকুরের প্রস্থ কত ছিল? 40। তাহলে পার হলো 3। দেখো এই প্রস্থ এইটুকু, দেখো এই পর্যন্ত ছিল 40, আর এই পাশে 3 আর 3 যদি বাড়ে, তাহলে 40, এই পাশে 3 আর এই পাশে 3, তাহলে কত? 3 যোগ 3, 3 যোগ 3 মিটার। তাহলে হইল 40 যোগ 3 3 6 এত মিটার সমান 46 মিটার। অতএব পার সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে দেখো পার সহ পুকুরের দৈর্ঘ্য কত আছে? 66। পার সহ পুকুরের প্রস্থ কত আছে? 46। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল যদি বাই করি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আসতেছে কত? 66 গুণন 46 মিটার, বর্গ মিটার। এখন 66 এবং 46 তুমি রাফ করে নাও। 66 এবং 46 যদি তুমি গুণ করো,
তাহলে হবে 3036। তোমরা একটু খেয়াল করো, যদি আমি পার ছাড়া প্রথমে দৈর্ঘ্যটা যদি পাই 2400, মানে জাস্ট খালি পুকুরের ক্ষেত্রফলটা ছিল, আর পার সহ এই পুকুরের ক্ষেত্রফল কত আসছে 3036। এবার ধরো আমি এই পুকুরের ক্ষেত্রফল আর এই পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে কি এই পারটা পাওয়া যাবে। সুতরাং পারের ক্ষেত্রফল সমান 3036 বিয়োগ ওই যে পুকুরের ক্ষেত্রফল যেটা ছিল 2400 এত বর্গমিটার সমান 36, 10 থেকে 4 গেলে 6, 636 বর্গমিটার। এটাই হলো আমাদের এই পুকুরের পাড়ের ক্ষেত্রফল। দেখো এখানে কখনো কখনো সরাসরি যদি এই প্রশ্নে কখনো কখনো দেওয়া থাকে যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, আবার এটা না থাকলেও আমাদের ধরে নিতে হবে পারটা পুকুরের বাইরে আছে, যদি না থাকে তারপরেও আমাদের যদি পারের ক্ষেত্রফল পারের কথা বলে, তাহলে এই যে পার সহ তুমি পুকুরের দৈর্ঘ্যটা বের করে নেবা, পার সহ পুকুরের প্রস্থটা বের করে নেবা। তাহলে কিন্তু তারপরে পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করার পরে তুমি ওই পুকুরের ক্ষেত্রফল যেটা ছিল সেটা থেকে পার সহ পুকুরের ক্ষেত্রফল যেটা আছে সেটা মাইনাস করে দিবে, তাহলে কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে? দেখো 11 নম্বর প্রশ্ন, যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। খেয়াল করো, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্যটা কি প্রস্থের, এই দৈর্ঘ্য কি প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তুমি প্রশ্নের দিকে খেয়াল করো, প্রথমে আমাদের প্রশ্নতে বলছে যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্যটা হলো প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থ যতটুকু দৈর্ঘ্যটা হলো 4 গুণ। এবং ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তুমি এই প্রশ্নের দিকে তোমাকে খেয়াল করতে হবে। প্রশ্নটা চাইছে দৈর্ঘ্য কত মিটার, অর্থাৎ এখানে ক্ষেত্রফল দেওয়া আছে একরে, আর তোমার দৈর্ঘ্যটা বের করতে বলছে মিটারে। এখানে প্রশ্নটা খেয়াল করতে হবে তোমাদের। তো আমরা প্রথমে, যেহেতু এখানে দৈর্ঘ্যটা হলো মিটারে আর এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে একরে, তো একর থেকে আগে তোমাদেরকে বর্গ মিটারে যাইতে হবে, কারণ যেহেতু এটা ক্ষেত্রফলের একক বর্গ মিটার হয়। যদি মিটার এককে হয়, অর্থাৎ মেট্রিক পদ্ধতির যদি মিটারে হয়, তাহলে সেটা কিন্তু ক্ষেত্রফলের একক হলো মিটার গুণন মিটার, মানে বর্গ মিটার। তাহলে একরটাকে প্রথমে বর্গ মিটারে তোমাকে নিতে হবে। এটা খেয়াল করো যে আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান, দেখো 10 একর, তাহলে 1 একর যদি এত হয়, তাহলে আমাদের কি 1 একর যদি 4046 হয়, তাহলে 10 একর, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4046.86 গুণন 10 বর্গ মিটার, 10 বর্গ মিটার সমান 4046। 10 এর থেকে একটু শূন্য আছে, গুণ করলে দশমিকটা 1 ঘর ডানে চলে যাবে, 6 এত বর্গ মিটার। এটা আমরা কি পাইলাম? ক্ষেত্রটির ক্ষেত্রফল পাইছি। এখন দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে সম্পর্ক কি আছে? দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। তাহলে আমরা ধরি যে প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য তার 4 গুণ, তাহলে 4 ক মিটার। দৈর্ঘ্য হলো 4 ক মিটার। অতএব ক্ষেত্রফল
সমান 4 ক গুণন ক এত বর্গ মিটার সমান 4 ক ক গুণ করলে ক স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো এখানে আমরা চলক ধরছিলাম, এখানে ক্ষেত্রফল হচ্ছে 4 ক স্কয়ার, আর এখানে আমরা ক্ষেত্রফলটা পাইছি মূলত 40,468.6 বর্গ মিটার। তাহলে এটাকে আমরা যদি একটা সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান 40,468.6 এত, বা 4 ক স্কয়ার, ক স্কয়ারের সাথে 4 কোন অবস্থায় আছে, তাহলে আমরা যদি ক স্কয়ার এখানে রাখি তাহলে 4 ওই পাশে গিয়ে সমীকরণে অনুযায়ী ভাগ হয়ে যাবে 40,46,8.6 ভাগ হলো 4। যেহেতু তোমাদের এই অষ্টম শ্রেণীতে ক্যালকুলেটর ব্যবহার অ্যাভেলেবল, তাহলে তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবা। তাহলে এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে 1017.15। এটা আমরা কি পাইলাম ক স্কয়ার, তার 4 দ্বারা ভাগ করে। বা এখন দেখো ক স্কয়ার আমাদের প্রস্থ ক বের করব আমরা, তাহলে আমি যদি এখানে ক এর মান বের করতে চাই, ক স্কয়ার আছে, তা আমরা জানি স্কয়ার যদি এক পাশে থাকে আরেক পাশে গিয়া এটি কি হয়, রুট হয়ে যায়। তাহলে রুট 1017.15, আর এটা যদি রুট করা হয়, এটা যদি আমরা রুট করি একশো দশমিক পাঁচ আট, আরো আসে ডিজিট, আমি ওগুলা লিখবো না। বা ক সমান 100.58। আমরা এটা কি পাইলাম, ক আমাদের কি ছিল, ক ছিল প্রস্থ, তাহলে আমরা বলতে পারি অতএব প্রস্থ 100.58 এত মিটার। আর দৈর্ঘ্যটা কি, অতএব দৈর্ঘ্য হলো তার 4 গুণ, তাহলে 4 গুণন 100.58 এত মিটার। তাহলে আমাদের যদি গুণ করি 4 দ্বারা, 4 32, 4 5 20, আচ্ছা আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি, 402.34 মিটার। এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আমি আবারও যাচ্ছি, আমরা প্রথমে প্রশ্নতে যাচ্ছি যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। আমি প্রথমেই বলছি যে এখানে যেহেতু ক্ষেত্রটির দৈর্ঘ্য আমাদের প্রশ্ন করেছে মিটার এককে, তাহলে ক্ষেত্রফল যে 10 একর আছে এটাকে বর্গ মিটারে বানাইতে হবে। তাহলে আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একর সমান কি আসবে, 4046.86 গুণন 10 এত বর্গ মিটার। আমি পাইলাম 40,468.6 বর্গ মিটার। তারপরে আমরা দ্বিতীয় অপশনে যাই যে দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে যার সাথে র থাকে সাধারণত আমরা তাকে ধরবো, ধরলে সুবিধা। তাহলে প্রস্থের সাথে র আছে, তাহলে প্রস্থটা ধরো, তাহলে প্রস্থ ক, দৈর্ঘ্যটা কি, ওই প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা হলো প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য হলো 4 ক মিটার। তো ক্ষেত্রফল তাহলে কি আসে, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল হয়, তোমরা জানো। তাহলে 4 ক গুণন ক মানে 4 ক স্কয়ার। তাহলে এটা হলো 4 ক স্কয়ার বর্গ মিটার, এটা ক্ষেত্রফল। আর এখানে ক্ষেত্রফলটা কত, 40,468.6 বর্গ মিটার। তাহলে এটা সমান এটা, আমরা একটা সমীকরণ গঠন করতে পারি। তাহলে 4 ক স্কয়ার সমান এত। এখন 4 এর 4 ক স্কয়ারের সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে যদি আমি ক স্কয়ার রেখে দিই, যেহেতু আমরা অজানা রাশি ধরেছি কি ক, তাহলে ক এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ক স্কয়ার রাখলাম, 4 এর সাথে ক স্কয়ার গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ক স্কয়ার সমান আসলো কত, 10,117.15। তাহলে ক স্কয়ার, আমাদের ক স্কয়ার তো দরকার, আমাদের দরকার ক। তাহলে ক সমান, তাহলে স্কয়ার যদি এক পাশ থেকে আরেক পাশে যায়, পক্ষান্তর যদি করি তাহলে স্কয়ার হয়ে যায় রুট। তাহলে এটা হয়ে গেল কত, 10,117.15 যদি রুট করি তাহলে 100.58 আসে। আর তাহলে প্রস্থ পেয়ে গেলাম 100.58, তাহলে দৈর্ঘ্য কত, তার 4 গুণ।
তাহলে 402.34 মিটার। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমি অষ্টম শ্রেণী অনুশীলনী 3-এর 12 নম্বর সমাধান করতেছি। 12 নম্বর কি আছে প্রশ্নটা দেখো, একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তুমি এখানে খেয়াল করো, আয়তাকার গড়ের দৈর্ঘ্যটা কি আছে, প্রস্থের 1.5 গুণ। এই যে 1.5 গুণ, আমাদের শিক্ষার্থীরা অনেকে 1.5 গুণ সম্পর্কে ধারণা নাই, যে 1.5 গুণ কি, এটা অনেক শিক্ষার্থী কিন্তু আমরা বুঝি না। ঠিক আছে, 1.5 গুণ কি এটা আমাদের প্রথমে বুঝতে হবে। যে আগে যে আমরা অঙ্কটা করছি 11 নাম্বার, ওখানে ছিল দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, আর এখানে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আর ক্ষেত্রফল 216 বর্গমিটার। যেহেতু একক বর্গমিটারে আছে, আমাদের এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো প্রথমে আগে 1.5 কি এটা আমি একটু ব্যাখ্যা করতেছি। যে দেখো, আচ্ছা আমি ধরি, প্রথমে ধরি সমাধান, দড়ি প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্যটা কি, এর 1.5 গুণ। দৈর্ঘ্য তাহলে 1.5 গুণ, তাহলে 1.5 মানে কি, এখানে একটু তুমি খেয়াল করো, 1.5 মানে হলো, ধরো 1.5 কি, 1 এবং তার অর্ধেক, এই দুইটা হলো একসাথে 1.5। 1.5 হলো মূলত যে 1 সমস্ত 2/1। এই যে 1 আর 1.5, 1.5 কখন হয়, 1 এবং প্লাস তার অর্ধেক, তাহলে 1.5। আড়াই কখন হয়, 2 এবং তার অর্ধেক, মানে 2 সমস্ত 2/1। আর 1.5 বলে এটা হলো 1.5, এটা হলো 1.5। কখনো এছাড়া আড়াইও আসে কখনো কখনো, এটাও আমি একটু বলে দিচ্ছি, যে 2 সমস্ত 2/1 আড়াই, এটা মনে রাখবা। আর এটাকে যদি ভাঙায় আমরা বলতে পারি 2 কে 2 আর 1 3/2। আর এটা যদি থাকে কখনো 2 দুগুণে 4 আর 1 5/2। যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, এখানে অবশ্যই প্রশ্নগুলো একটু সৃজনশীল প্রশ্ন, যেহেতু একটু সেন্স থাকতে পারে, 1.5 এর জায়গায় আড়াইও কখনো কখনো থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দৈর্ঘ্য হলো তাহলে 1.5 গুণ, তাহলে 1.5 গুণ, তাহলে 1 সমস্ত 2/1 এর অথবা গুণ ক এত মিটার। তাহলে যদি ভাঙাও 2 কে 2 আর 1 3/2, 2 ক মিটার। তাহলে আমরা দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ইচ্ছা করে ডাইরেক্ট করতে পারি প্রশ্নের মধ্যে দিয়ে, যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ মানেই ক্ষেত্রফল। তাহলে 3/2 ক গুণন ক সমান আমরা বলতে পারি 216। তাহলে এখানে দেখো 3 ক, এখানে ক মানে উপরে আছে, 3 ক আর ক যদি গুণ করি তাহলে হয় 3 ক স্কয়ার, নিচে এই 2 হরে আছে সমান 216, বা 3 ক স্কয়ার সমান এই 2 ভাগ অবস্থায় আছে, ওই পাশে যদি যায়, অর্থাৎ বাম পাশ থেকে যদি ডান পাশে যায়, তাহলে গুণ হয়ে যাবে 216 গুণন 2। এখানে তুমি বলতে পারো স্যার এটা গুণ করে দিতেন। দেখো এই টাইপের থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা গুণ না করে গুণ অবস্থায় রাখলে তোমাদের জন্য ভালো ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এখানে 3 এর সাথে ক স্কয়ার গুণ অবস্থায় আছে, তাহলে আমি ক স্কয়ার যদি রাখি, তাহলে এই 3 ওপরের সাথে ভাগ হবে 216 গুণন 2, নিচে হলো 3, তাহলে 3 7 21, 3 দুগুণে 6 3, বা ক স্কয়ার সমান 2 দুগুণে 4, 7 দুগুণে 14 144, বা ক সমান স্কয়ার যেহেতু আছে ওই পাশে গিয়ে রুট হবে 144, বা ক সমান কত, রুট 144 মানে হলো 12। তাহলে আমরা কি পাইলাম, যে প্রস্থ 12 মিটার, প্রস্থ পেলাম 12 মিটার, আর দৈর্ঘ্য হলো তার 1.5 গুণ। অর্থাৎ আমরা এই জায়গায় বসাই দেব 3/2 গুণন ক এর মান 12, এটা বসাই দেব এত মিটার। দেখো 2 দিয়ে 12 কে ভাগ করো, 6 দুগুণে 12, 3 6 18 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। এখানে তোমাদের কিন্তু প্রশ্নটা খেয়াল করতে হবে। অনেক শিক্ষার্থীদেরকে আমি দেখি যে তোমার প্রশ্ন অনেক সময় খেয়াল করে না, যে দৈর্ঘ্য প্রস্থ বের করে রেখে দিছো, কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে যে শেষে কিন্তু আমাদের পরিসীমা চাইছে। আর আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমা সমান, তাহলে পরিসীমার সূত্র কি,
পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান এখানে একক। 2 গুণন দৈর্ঘ্য কত 18 যোগ প্রস্থ কত 12 এত মিটার সমান 2 গুণন 18.0 হাতের 1 1 1 2 আর 1 3 এত মিটার সমান 30 দুগুণে 60 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা আমরা পেয়ে গেলাম কত 60 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর অনুশীলনীতে 13 নম্বর প্রশ্নটা দেখো যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে চাই, যেহেতু আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2 অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমরা এটা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। এখন এখানে একটু সমস্যা রয়েছে কি, ভূমি হলো 24 মিটার আর উচ্চতা হলো 15 মিটার 50 সেন্টিমিটার। বিষয়টা তুমি খেয়াল করো, এখানে 15 মিটার এবং 50 সেন্টিমিটার, এখানে দুইটা একক আছে। তো প্রথমে অবশ্যই তোমাকে এখানে যে কোনো একটা এককে কনভার্ট করতে হবে। যেহেতু এখানে এটা মিটার আছে, আমরা এটাকে ওই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা সহজে এটাকে সমাধান করতে পারি এবং আমাদের সহজ হবে। তাহলে আমরা প্রথমে লিখবো কি সমাধানটা কিভাবে করব। দেখো দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান 24 মিটার এবং উচ্চতা ত্রিভুজের উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। আমরা এই 15 মিটার যোগ 50 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে আসবো। আমরা জানি 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। সেন্টিমিটার যেহেতু ছোট একক, মিটার হলো বড় একক, আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে যাই তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 50 ভাগ 100 এটা মিটার সমান 15 মিটার যোগ 0.50 এত মিটার। তাহলে আমরা এটাকে বলতে পারি 15.50 মিটার। এখন কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে গেছে। তো ভূমি 24 মিটার এবং উচ্চতা 15.50 মিটার। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখানে বর্গ একক। তোমরা অনেকেই এই একক লিখতে মিস করো, এককটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, হাফ গুণন ভূমি হলো কত 24 আর উচ্চতা হলো 15.50, তাহলে এত মিটার মিটার গুণ করে আমরা পেয়ে যাই বর্গ মিটার। তাহলে 2 দিয়ে 24 কে ভাগ করো, 12 দুগুণে 24, তাহলে 12 আর 15.50 এটা যদি গুণ করো 12 12 15 180 5 6 186 বর্গ মিটার। তো আমরা এই অঙ্কটার সমাধান পেয়ে গেলাম, একদম সিম্পল অঙ্ক। দেখো আমরা এবার 14 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে কি আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার এবং ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমি এটাকে একটু চিত্র সাহায্যে বোঝানোর চেষ্টা করি। যে প্রথমে দেখো এটা একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য হলো 48 মিটার
এবং এর প্রস্থ হইল যে 32 মিটার 80 সেন্টিমিটার। তারপরে এই ক্ষেত্রটার বাইরে, এখানে দুইটাই প্রশ্ন থাকে, একটা হলো ক্ষেত্রের ভিতরে থাকে, ক্ষেত্রের বাইরে থাকে। আবার আরেকটা প্রশ্ন হয় এই টাইপের, আড়াআড়ি থাকে, মাঝ বরাবর আড়াআড়ি থাকে, বা যে কোনো দিকে আড়াআড়ি থাকে আর কি। তো এখানে যেহেতু রাস্তাটা বাইরে, তাহলে আমি বাইরের রাস্তাটা একটা কল্পনা করি যে দেখো বাইরের রাস্তাটা হলো এরকম। তো বাইরের রাস্তাটা এরকম এবং রাস্তার বিস্তার কত? 3 মিটার। 3 মিটার। আমরা এর আগেও একটা অঙ্ক করছিলাম আমাদের এই অষ্টম শ্রেণীর এই অধ্যায়ের প্রথম যে 10 নম্বর অঙ্কটা ছিল, এটা একটা পুকুরের ছিল এবং চিত্রটা অনেকটা এরকমই ছিল। এখানে আমাদের ওই অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্যর জায়গাটা হলো, ওখানে যে এখানে দেখো মিটারের সাথে একটা কিন্তু সেন্টিমিটার আছে, আর ওটাতে শুধু মিটারই ছিল। ওইটার মতোই তোমাদের জাস্ট এই সেন্টিমিটারকে প্রথমে মিটারে পরিণত করে নিতে হবে, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে আমি আগেই বলছিলাম যে বাইরে থাকে, যদি বাইরে থাকে তাহলে সহ, আর ভেতরে থাকলে বাদে, এটা তোমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, যে দৈর্ঘ্য সমাধান আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নেব। যে দেওয়া আছে দৈর্ঘ্য, আমি আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লিখলাম না, দৈর্ঘ্য ডাইরেক্ট লিখলাম। দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। আমি এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতেছি। দেখো 32 মিটার যোগ 80 ভাগ 100, 100 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার চেয়ে মিটার বড় একক, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দ্বারা যদি আমি ওই সেন্টিমিটারে ভাগ করি তাহলে এটা মিটার হয়ে যাবে। তাহলে আসলো কত, যে 32 মিটার যোগ 0.80 এত মিটার, এত মিটার। তাহলে আসলো কত, 32.80 এত মিটার। এটা হলো রাস্তার, দেখো রাস্তা বাদ দিয়ে যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এটা প্রথমে দৈর্ঘ্য হলো 48 মিটার আর প্রস্থ হলো 32.80 মিটার। তাহলে প্রথমে আমরা কি করি, এইটার প্রশ্নে আগে আমরা ক্ষেত্রফলটা বের করে নেই। অতএব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 48 গুণন 32.80 এত বর্গমিটার, এত বর্গমিটার। যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করি তাহলে এটা আসবে 1574.4, 1574.4 এত বর্গমিটার, এত বর্গমিটার। এটা হলো তোমার আয়তাকার ক্ষেত্রটার প্রথমে যে মূল ক্ষেত্রটা যেটা, এটার ক্ষেত্রফলটা আমরা পাইলাম। এরপর আমরা কি করব, যেহেতু বাইরে আছে, বাইরে চারদিকে, তাহলে আমরা প্রথমে একবার লিখব যে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য, রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য 48 যোগ, দুই পাশে আছে 3 যোগ 3 এত মিটার সমান 48 আর 6 হলো 54 মিটার। এবং রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ কি, যে 32.80 যোগ 3 যোগ 3 এত মিটার সমান 3 3 6 32 38.80 এত মিটার। এবার অতএব রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ যে দৈর্ঘ্য পাইছি আর প্রস্থ পাইছি, এটা আমরা একটু গুণ করি। তাহলে গুণ করলে কি, 54 গুণন 38.80 এত বর্গমিটার, এত 54 গুণন 38.8, তোমরা এটা গুণ করবা 2095.2 হয়, 2095.2 এত বর্গমিটার। এবার দেখো রাস্তা সহ ক্ষেত্রফল পাইছি আর রাস্তা ছাড়া অর্থাৎ শুধু ক্ষেত্রফল পাইছি, তাহলে এই দুটো মাইনাস করলে তো আমি রাস্তার ক্ষেত্রফলটা পাই, কি বলো? সুতরাং
রাস্তার ক্ষেত্রফল সমান 2095.2 বিয়োগ 1574.4 এত বর্গমিটার। এটা যদি বিয়োগ করলে হবে 520.8 এত বর্গ মিটার। ঠিক আছে, দেখো এরপরে আমরা 15 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। এখানে প্রশ্নটা প্রথম পড়ি আমরা, যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? যে এরকম একটা বর্গাকার ক্ষেত্র, ধরো এরকম একটা বর্গাকার ক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 300 মিটার, বা যার বাহুর দৈর্ঘ্য 300 মিটার, দেখো 300, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রে আমরা জানি সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান 300। আর বাইরে চারদিকে, এই যে বাইরে চারদিকে, এই যেরকম বাইরে চারদিকে একটা 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমাদের আগে যে অঙ্কগুলো করছি আয়তাকার ক্ষেত্রের সাথে এই অঙ্কটা মোটামুটি মিল আছে। ওখানে আয়তাকার ক্ষেত্র ছিল আর এটা হলো বর্গাকার ক্ষেত্র। তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি, যে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার বর্গ করলেই হয়, স্কয়ার করলেই হয়, অর্থাৎ বাহু গুণন বাহু বা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে 300 গুণন 300 এত বর্গ মিটার সমান 3 3 9, 1 2 3 4 এত বর্গ মিটার। এটা ছিল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করলাম। এখন বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে? দেখো তো, এটা ছিল প্রথমে এই পর্যন্ত ছিল 300, এই পর্যন্ত ছিল 300, আর রাস্তা কতটুকু বাড়ছে? রাস্তা এতটুকু বাড়ছে, এটা হলো 4, এটা হলো 4, এই দেখো 4 মিটার করে বাড়ছে। তাহলে আমরা বলতে পারি অতএব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত হয়? যে 300 যোগ, খেয়াল করো 4 যোগ 4, কেন? কারণ দুই পাশ দিয়ে তো বাড়ছে, তাহলে 4 যোগ 4 এত মিটার, তাহলে 308 মিটার। তাহলে রাস্তা সহ বর্গাকার দুইবার লেখা রাখছি, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? যে 308 গুণন 308 এত বর্গ মিটার। ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তোমরা, অথবা রাফ করতে পারো। 308 গুণন 308 কত হয়? আট ছয় চার এত বর্গ মিটার। তোমরা গুণ করে দেখো, 94,864, 94,864 বর্গ মিটার হয়। এবার রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা ছাড়া যে ক্ষেত্রফল ছিল সেটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা। অতএব রাস্তার ক্ষেত্রফল বা রাস্তাটির ক্ষেত্রফল 94,864 মাইনাস 90,000 এত বর্গ মিটার। তাহলে আমরা বলতে পারি
যদি বিয়োগ করি তাহলে দেখো 9 9 4 8 6 4 এত বর্গমিটার। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 10 থেকে 15 নম্বর প্রশ্নগুলো সমাধান করলাম। আমি নেক্সট অঙ্কগুলি পরের ক্লাসে করব। আল্লাহ হাফেজ।